এই মাসের 24 তারিখে আমার ম্যারেজ ডে ছিল, আর ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে অনেক কিছু গিফট করলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসি। আপনারা তো জানেন আমি আগে আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আর সেখান থেকে আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করতাম। তো কিছুদিন হলো আমি আমার হাজবেন্ডের কাছে চলে আসছি, আর বাসা থেকে কোনো জিনিসপত্র কিছুই নিয়ে আসিনি, যার কারণে আমার সংসারে কিন্তু এখন অনেকটাই জিনিসের অভাব। এক কথায় বলা যেতে পারে এটা কিন্তু আমার নতুন সংসার, মানে নতুন করে আমার আবার সবকিছু কিনতে হচ্ছে। অফিস থেকে এসে আমার হাজবেন্ড আমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি প্রথমে বুঝতে পারলাম না, তারপরে বললাম কি সারপ্রাইজ? বললো তোমার জন্য সংসারের অনেক কিছু কিনে দেবো আজকে। তো আমরা বিকেল টাইমে সবাই রেডি হয়ে চলে আসলাম একটা চুলার দোকানে। প্রতি বছর আমার হাজবেন্ড আমার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক কিছু গিফট করে, আর এটা আমার সব থেকে বেশি ভালো গিফট ছিল। আজকে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। যাই হোক, এখন আমি অনেকগুলো চুলা দেখার পরে দুই চুলার এই চুলাটা আমার পছন্দ হলো। তো আমার হাজবেন্ড বললো দুইটা চুলার যেহেতু সুবিধা আছে তাহলে দুইটা চুলাই না। আসলে আমার হাজবেন্ড আমার সুবিধা মতো যেটা আমার পছন্দ হয় সেটাই কিন্তু সবসময় কিনে দেয়, আর আমার হাজবেন্ডের এই স্বভাবটা আমার অনেক ভালো লাগে, কারণ আমার পছন্দের গুরুত্ব সে বেশি দেয়। যাই হোক, অনেকগুলো চুলা দেখলাম, কিন্তু সবগুলো চুলার প্রাইস আমার কাছে একটু বেশি মনে হলো, আর দুই চুলার ভিতরে এই চুলাটা আমার কাছে অনেকটাই রিজনেবল প্রাইজের মনে হচ্ছিল। তো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি দুটা চুলা নিলে সুবিধা বেশি হবে? তো তখন আমি বললাম হ্যাঁ, দুটা চুলাতে আমার কাজের সুবিধাটা একটু বেশি হবে, যার কারণে এই দুটা চুলাই আমার কাছে পছন্দ হলো। আর আজকে শুধু চুলা কিনবো না, আরো জিনিস কিনবো। এদিকে আমি একটু চুলা সবকিছু ঠিকঠাক দেখে নিচ্ছিলাম, তারপর দোকানদার ভাই চুলাটা আমাদেরকে প্যাক করে দিচ্ছিল। মেয়ে মানুষ সব থেকে বেশি খুশি হয় সাংসারিক জিনিসপত্র কিনলে, কারণ আমরা মেয়েরা সংসারটাকে গুছিয়ে রাখতে সব থেকে বেশি ভালোবাসি। এই দুটো চুলা প্লাস গ্যাস সিলিন্ডার প্লাস রেগুলেটর সবকিছু মিলে 7,200 টাকা প্রাইস নিয়েছিল। দামটা আপনাদেরকে বলে দিলাম, জানি না দামটা কেমন হয়েছে, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন দামটা কেমন নিয়েছে আমাদের কাছে। ইদানিং বাজারে গ্যাসের দাম খুবই ওঠানামা করে, তাই অনেক সময় অনেক প্রাইসটা বেড়ে যায়, আর প্রাইস বাড়ার আগ দিয়ে এই দোকানে গিয়েছিলাম। এখানে অনেক গ্লাসের চুলাও ছিল, কিন্তু এর আগে আমি একটা গ্লাসের চুলা ব্যবহার করেছিলাম, আমার কাছে কেমন যেন খুব বেশি একটা ভালো লাগেনি, যার কারণে আমি স্টিলের এই চুলাটাই নিয়েছিলাম। দোকানদার ভাইয়া চুলা প্যাকেট করতে করতে আমার হাজবেন্ডের সাথে অনেক গল্প করছিল। একটা রিল ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে দোকানদার ভাই বলছিল আমরা মেয়েরা ভাত তরকারি রান্না করার এই কাজটুকু করেই নাকি কান্না করি। যাই হোক, আমরা মেয়েরা বাসায় যেসব কাজ করি একদিন ছেলেরা সেই কাজগুলো করতেই হিমশিম খেয়ে যায়। উদাহরণস্বরূপ মিনা রাজুর কার্টুন দেখলেই কিন্তু বোঝা যায়। যাই হোক, দোকানদার ভাইয়া আমাদের সাথে মজা করছিল, আর এদিকে আমি আর আমার মেয়ে দোকানের আরো অন্যান্য জিনিসপত্র দেখছিলাম। তো আমার মেয়ে এই ছোট্ট মিনি মাল্টি কুকারটা নিয়ে আমাকে বলতেছিল আম্মু দেখো আমাদের মতো মাল্টি কুকার, আর আমি এদিকে ব্লেন্ডারটা দেখছিলাম। আমার হাজবেন্ডকে বললাম এরপরে তুমি আমাকে একটা ব্লেন্ডার কিনে দিবা। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে, পরে কিনে দেবো। আর এদিকে এই সুন্দর কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আসলে সুন্দর জিনিসে রান্না করলে মেয়েদের মনটা এমনিতেই ভালো থাকে, কিন্তু সুন্দর জিনিস সংসারে থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, এই কড়াইটা আমার অনেক পছন্দ হয়েছিল। এদিকে আমার হাজবেন্ড এবং দোকানদার ভাইয়া অনেকক্ষণ গল্প করার পরে দোকানদারকে পেমেন্ট করে সবকিছু বুঝে নিচ্ছিল আমার হাজবেন্ড। আর আজকে শুধু চুলাই নিব না, আরেকটা জিনিস আমার অনেক প্রয়োজন। আমার যেহেতু নতুন সংসার এখন, তাই নতুন সংসারে জিনিস থাকবে না, এটাই স্বাভাবিক। অনেকদিন ধরে এখানে আসছি, কিন্তু জামা কাপড় রাখার কিন্তু কোনো ব্যবস্থাই নাই এখানে, তাই আজকে আমার একটা ওয়ার্ড্রোপও নিতে হবে, যার কারণে সেখান থেকে এখন চলে আসলাম একটা ওয়ার্ড্রোপের দোকানে। তো আমার হাজবেন্ড অনেকগুলো ওয়ার্ড্রোপ দেখার পরে একটা ওয়ার্ড্রোপ অনেক পছন্দ করেছিল, আর এদিকে আমি সবগুলো ভিডিও করে রাখছিলাম। এদিকে আমার মেয়েও তার বাবার সাথে ওয়ার্ড্রোপ পছন্দ করে দিচ্ছিল, তাদের পছন্দগুলো দেখছিলাম, আর তারা আজকে যেই ওয়ার্ড্রোপটা পছন্দ করবে সেটাই আমি বাসায় নিয়ে যাব। সবগুলো ওয়ার্ড্রোপ এত সুন্দর, আজকে আমার মনে হচ্ছে সবগুলোই আমি বাসায় নিয়ে যাই, কোনটা থেকে কোনটা নিব বুঝতেই পারছিলাম না। সারার আব্বু যেই ওয়ার্ড্রোপটা পছন্দ করেছে আমি সেটাই নিলাম আজকে, আর দেখুন আমার ওয়ার্ড্রোপটা কেমন হয়েছে। সারার আব্বু আমাকে যেটা কিনে দিয়েছে সেটাতেই আমি অনেক খুশি। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।